আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই কিছু উগ্রপন্থী হিন্দু, সবাই না, এরা কোনো ধার্মিক হিন্দুও না, এরা হিন্দু ধর্ম সম্পর্কে জানেও না, হিন্দু ধর্মের কোনো কিছু এরা পালনও করে না, কিন্তু এরা নিজেদেরকে হিন্দু দাবি করে। হিন্দু ঘরে তাদের সন্তান সনাতনী ধর্মের অনুসারী বলে তারা দাবিদার। এরকম কিছু উগ্র সন্ত্রাসীদেরকে আমরা দেখতে পাই যখন কোনো মুসলমান মহিলা, পুরুষ, ছোট বাচ্চা রাস্তা দিয়ে যায়, এরা 8-10 জন এসে কি করে, রাস্তায় তাদেরকে আক্রমণ করে, তাদের গায়ে জোর করে হোলি খেলার নামে রং মাখিয়ে দেয় এবং তাদেরকে হেনস্থা করে, অপমান করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, গালিগালাজও করে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো মুসলমানকে পেলে তারা জোর করে জয় শ্রীরাম বলার জন্য তাকে মারধর করে, মানে একেবারে টর্চার থেকে শুরু করে গালিগালাজ সব কিছুই করে। তো আমি এখানে একটা প্রশ্ন রাখতে চাই যে ধরেন বাংলাদেশের কোনো হিন্দুকে যদি মুসলমানেরা তাকে যদি আক্রমণ করে, ধরে এবং বলে যে তোকে গরু গোশত খেতেই হবে, অথবা তোকে আমাদের সামনে গরু জবাই করে খেতে হবে, তাহলে এটা কি হিন্দু ধর্মীয় অনুসারী যারা আছেন তাদের কি ভালো লাগবে? এটা করবে মুসলমানরা, এটা আমি বলছি না, এটা করা উচিতও হবে না। যেভাবে হোলি খেলার নামে মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে, এটা যেমন নিষিদ্ধ, এটা একটা অবৈধ কাজ, অমানবিক একটা কাজ। অনুরূপভাবে কোনো হিন্দু যে ভুল বশত হোক আর জেনে বুঝে হোক আর না বুঝে হোক, সে তার দেবতা হিসেবে গরুকে মা মনে করে, তাকে জবাই করা, তার মাংস খাওয়াকে সে মানে পাপ মনে করে বা সে এটাকে কষ্টের কাজ মনে করে। এখন তাদের ধর্মীয় বিশ্বাস হোক বা প্রচলিত বিশ্বাস হোক, সেটাকে আঘাত দেওয়ার জন্য, তাকে আঘাত দেওয়ার জন্য সেই হিন্দুকে জোর করে ধরে তাকে গরুর মাংস খাওয়ানো অথবা গরু জবাই করার জন্য তাকে বাধ্য করা, এই কাজটা কি জায়েজ হবে, বৈধ হবে? এটা কি মানবিক কাজ হিসেবে হিন্দু ধর্মের ওই সন্ত্রাসীরা এটাকে কি বৈধতা দিবেন? দিবে না, কোনো ধর্মে এটা দিবে না। জোর করে কারো উপরে টর্চার করা, ধর্মের নামে টর্চার করা, এটা ইসলামে নিষিদ্ধ, হারাম। আপনি, হ্যাঁ, যে ইসলাম গ্রহণ করেছে, করার পর ইসলাম যদি সে না মানে, কোনো অবৈধ কাজ করে, যখন জেনা করে, তাহলে তাকে সরকার মৃত্যুদণ্ড দেবে। সবার সামনে পাথর দিয়ে মেরে মেরে একজন ধর্ষককে সরকার মেরে ফেলবে সবার সামনে। এটা ইসলামে আছে। কিন্তু কোনো ব্যক্তি যে ইসলাম ভিতরে প্রবেশ করে নাই, তাকে জোর করে ইসলামের কোনো বিধিবিধান পালন করার জন্য বাধ্যতা করা যাবে না। এটা একটা সাধারণ একটা নিয়ম। তো তাহলে যেখানে আমরা সবসময় চেষ্টা করি আমাদের দেশের হিন্দুদেরকে আমরা জোর করে মসজিদে টেনে হিঁচড়ে নামাজ পড়ানোর জন্য নিয়ে যাই না, কুরবানির সময় জোর করে তাদেরকে গরু জবাইয়ের কাজে তাদেরকে অংশগ্রহণ করতে বাধ্য করি না, এবং আমরা যদি ভারতের মুঘল সাম্রাজ্য, পাঠান সাম্রাজ্য, তারপরে শেরশাহ সুরি, মুসলমানরা যে সময় পুরো ভারতবর্ষ শাসন করেছেন, সেই সময় মুসলমান শাসকদের যদি আমরা জীবনী, সঠিক ইতিহাস যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে তারা কখনোই হিন্দুদেরকে এইভাবে জোর করে ইসলামী কোনো বিধিবিধান পালন করতে বাধ্য করেনি। আমরা সবচেয়ে বেশি মানে আশ্চর্য এবং আশাহত হই যে মিডিয়া এই জিনিসগুলিকে কভারেজ করে না। মিডিয়া কি করে, একটা মিথ্যা তথ্য যদি পায়, কোনো হিন্দুর বাসায় যদি আক্রমণ হয়, সে আক্রমণটা হিন্দু করুক বা মুসলমান করুক, অথবা ভোট পাওয়ার জন্য নির্বাচনের আগে আগে কোনো নেতার উস্কানিতে কাজটা করা হোক না কেন, কোনো কিছু বাছ বিচার ছাড়াই তারা বলে দেয় যে হিন্দুরা বাংলাদেশে নির্যাতিত হচ্ছে, হিন্দুরা হচ্ছে সংখ্যালঘু। আর এমনকি গুজরাট 2003 সালে যে গুজরাট হত্যাকাণ্ড হয়েছিল, সেখানেও তারা হত্যাকাণ্ড চালিয়েছে, হাজার হাজার মুসলমানদেরকে তারা মেরেছে, বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে গর্ভবতী মায়ের পেটে থাকা সন্তানকে হত্যা করেছে, গর্ভবতী মাকে গলা কেটে মেরে ফেলে দিয়েছে। ধর্ষণের কথা তো বাদই দিলাম, কত শত ধর্ষণ হয়েছে, এরকম ঘটনা অনেক আছে ভারতে। তো গুজরাটের এই যে হত্যাকাণ্ড হলো, মুসলমানদের বাড়ি পুড়িয়ে দেওয়া হলো, তাদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে তুলে একেবারে টেনে হিঁচড়ে হাত পা ছিঁড়ে হত্যা করা হলো। তারপরও দোষটা কাদের হলো? দোষটা হলো মুসলমানরই। কেন? যে মুসলমানরা নাকি তারা দাঙ্গা করেছিল, তারা নাকি কিছু নিরপরাধ হিন্দুকে আক্রমণ করেছিল, মিডিয়া এইভাবে প্রচার করলো। তো এই যে গোটা বিশ্বব্যাপী আমাদের যে মুসলিমদের উপর নির্যাতন হচ্ছে, বা এইভাবে করে মুসলমানদের উপর যে আক্রমণ করা হচ্ছে, যারা আক্রমণ করে যাচ্ছে তাদের ভিতরে এই কথিত কিছু হিন্দু, প্রকৃত হিন্দু এরা না, সব হিন্দুই যে এই কাজটা করে তাও না। আমরা 1947 সালের দেশভাগের সময় দেখেছি যে বেশ কিছু হিন্দু মুসলমানদেরকে আশ্রয় দিয়েছে,
আবার উল্টাটা বেশ কিছু হিন্দু ছিল যারা মুসলমানদেরকে আক্রমণ করে তাদেরকে হত্যা করেছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মুসলমানদের মধ্যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এটা যদিও একটা সেকুলার কান্ট্রি এবং আমাদের রাষ্ট্রধর্ম ইসলামের কথা বলা হলো, মূলত সেকুলারিজম, ন্যাশনালিজম, ডেমোক্রেসি, কমিউনিজম এগুলি সংবিধানে 4টা মূলনীতি হিসেবে উল্লেখ করা আছে। এই দেশে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি হলেও তারা কিন্তু কোনো ধার্মিক মুসলমান যারা ইসলাম বুঝে অথবা ইসলাম কম বুঝে, পালন কম করে, এরকম ব্যক্তিও হিন্দুদেরকে জোর করে গরু গোশত খাওয়াইয়েছে বা জোর করে তাদেরকে নামাজ পড়তে বলেছে, জোর করে তাদেরকে খাতনা করিয়েছে, এরকম কোনো রেকর্ড পাওয়া যায় না, কোনো প্রমাণ এগুলো পাওয়া যায় না। এর বিপক্ষে আমরা দেখি প্রতি বছর হোলি খেলার নামে হোলি অনুষ্ঠানের নামে কী করা হচ্ছে, মুসলমানদেরকে, হ্যাঁ, কোনো মুসলমান যদি কোনো হিন্দুর সাথে গিয়ে হোলি খেলায় যদি অংশগ্রহণ নেয় স্বেচ্ছায়, এটা যদিও গুনার কাজ, কিন্তু সে যদি স্বেচ্ছায় যায় তখন আপনি তাকে রং মাখিয়ে দিলেন, সে আপনাকে রং মাখিয়ে দিল, এটা না হয় কথার কথা মেনে নিলাম যে এটা একটা সামাজিক দৃষ্টিকোণ থেকে এটা ঠিক আছে। কিন্তু একজন পথচারী মুসলমান, একজন বোরকা পরা মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, তারপরে সাধারণ মুসলমান, সে রাস্তা দিয়ে যাচ্ছে, 8-10টা উগ্রপন্থী হিন্দু তাকে আটকানোর পরে তাকে কী করলো, হোলি খেলার নামে, রং মাখানোর নামে তাকে সেখানে সবার সামনে হেস্তনেস্ত করা হলো, গালিগালাজ করা হচ্ছে। আবার জোর করে এমন অনেক ঘটনা আছে, জোর করে মারপিট করা হচ্ছে, বলছে বল জয় শ্রীরাম বল। কেন রে ভাই, তোমাদের ধর্ম কি এতটাই ঠুনকো হয়ে গেল যে জোর করে মানুষকে জয় শ্রীরাম বলাতে হবে? আর এই জয় শ্রীরাম বলার এই কাজটা আসলো কোত্থেকে? জয় শ্রীরাম মানে কি? এইভাবে স্লোগান দেওয়াটা হিন্দু ধর্মের অংশ হলো কবে থেকে? তো আসলে এই জিনিসগুলি যত বেশি দিন যাচ্ছে এই ধরনের উগ্রপন্থা বেড়ে যাচ্ছে, এবং যারা উগ্রপন্থী তারাই উল্টারও মুসলমানদেরকে উগ্রপন্থা বা উগ্রপন্থী বলছে। আমি উদাত্ত আহ্বান জানাবো বিশেষ করে মুসলমানদেরকে, মুসলিম শাসকদেরকে, সাধারণ মুসলমানদেরকে এগুলি বলে লাভ নেই। মুসলিম শাসক যারা আছেন, আমার কণ্ঠ তাদের কাছে যাবে না আমি জানি, কিন্তু এটা একটা বক্তব্য, সাক্ষী ফেরেশতাদের কাছে লিখিত থাকবে যে আমি বলেছি, আমার মতো ক্ষুদ্র ব্যক্তি যার কথা ঘরের বাইরে 2-4 জন ব্যক্তি ছাড়া কেউ শোনে না। তো এই ক্ষুদ্র ব্যক্তি হয়ে আমি একটা আহ্বান জানাবো, সেটা হচ্ছে গোটা বিশ্বে মুসলিম সমাজ এরা কখনোই উগ্রপন্থীদের নির্যাতন থেকে মুক্তি পাবে না যতদিন পর্যন্ত মুসলমানদের শাসকরা এক হয়ে একজন মুসলিম খলিফা নির্বাচন না করে। আমরা মনে করি বাংলাদেশে খেলাফত মজলিস আছে, ইসলামী খেলাফত আন্দোলন আছে, সাধারণ মানুষ রাস্তায় নামে খেলাফতের জন্য আন্দোলন করে। তো প্রথম কথা হচ্ছে যে খেলাফত কোনো দেশভিত্তিক হয় না, মানে একটা দেশ বাংলাদেশ, এটা একটা খেলাফত হবে। সৌদি আরবে খেলাফত নেই, বাংলাদেশে খেলাফত আছে, পাকিস্তানে খেলাফত নেই, বাংলাদেশে খেলাফত আছে, এটা একটা হাস্যকর কথা। খেলাফত মানে হচ্ছে একজন রাষ্ট্রনায়কের অধীনে সমগ্র মুসলিম বিশ্ব তার অধীনে চলবে। ধরেন গোটা পৃথিবীতে মুসলিম দেশ যদি থাকে 30টা, এই 30টা মুসলিম দেশ একজন শাসকের অধীনে চলবে, সেই শাসক হচ্ছেন খলিফা। ধরেন এই 30টা দেশের রাজধানী হবে হচ্ছে মদিনা থেকে গোটা 30টা দেশ পরিচালিত হবে, এটা হচ্ছে খেলাফত। তো এই খেলাফতের দিকে মুসলিম সাম্রাজ্যকে এগিয়ে আসতে হবে, মুসলিম শাসকবৃন্দদেরকে এগিয়ে আসতে হবে, তা না হলে এই যে একটা নির্যাতন অত্যাচার দিনের পর দিন বেড়ে যাচ্ছে, এটা আরও বাড়বে। এইখানে আমরা বিষয়গুলিকে মনে করি যে এটা একটা জাস্ট নিছক একটা ঘটনা, কিন্তু এটা একটা নিছক ঘটনা নয়। এই সমস্ত হোলি খেলার মাধ্যমে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে গর্ভবতী করে তাদের ভিডিও তৈরি করে তাদেরকে ব্ল্যাকমেল করা, ভারতে পাচার করা, এই সব কিছুর মূলে একটাই উদ্দেশ্য, ইসলামকে দমানো, মুসলমানদেরকে দমানো। তো কাজেই আমরা কিয়ামতের শেষ সময় চলে আসছি, হয়তো কিছুদিন পরে মাহাদি আসবেন, কবে আসবেন আমরা জানি না, 500 বছর পরে হতে পারে, 1000 বছর, 5000 বছর পরে হতে পারে। কিন্তু মাহদি আলাইহিস সালাম তিনি আসার পরে খেলাফত প্রতিষ্ঠা হবে, এই আশায় কিন্তু মুসলিম শাসকদের বসে থাকলে হবে না। মুসলিম শাসকদেরকে কী করতে হবে? পদক্ষেপ নিতে হবে, আগাতে হবে। আমাদের অনেক দিনী ভাই বোন আছে, তারা খেলাফত নিয়ে খুব চিন্তা ভাবনা করেন, খুব আগ্রহ খেলাফত প্রতিষ্ঠিত হোক, লাভ নেই। আপনি আমি চিন্তা ভাবনা করে লাভ নেই। এটা খেলাফত নিয়ে গবেষণা করবে, খেলাফতকে নিয়ে আসার মতন যারা আহলুল হাল ওয়াল ইকদ, মানে হচ্ছে যারা বড় বড় রাজনীতিবিদ, বড় বড় শাসক যারা, তাদেরকে এটা নিয়ে চিন্তাভাবনা করতে হবে। আপনার এটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। অনেকেই মনে করেন যে ভাই আপনি খেলাফত নিয়ে কিছু বলেন না। আরে খেলাফত নিয়ে আপনি আমি বলে কী হবে? খেলাফতের জন্য আমরা আহ্বান জানাতে পারি, খেলাফতের ব্যাপারে আমরা কোরআনের আয়াতগুলি বলতে পারি,
কিন্তু খেলাফত নিয়ে আপনার আমার আসলে কিছু করার নেই। রাস্তায় নামে ওই চাই চাই খেলাফত চাই এগুলো বলে লাভ হবে না। কারণ খেলাফত জিনিসটা সাধারণ জনগণের চাওয়া পাওয়ার উপর ভিত্তি করে হয় না। আপনারা দেখবেন যে এই যে কামাল পাশা যখন ক্ষমতায় আসলো, এই কামাল পাশার মাধ্যমে এই ভারতবর্ষের মুসলমানরা চেয়েছিল যে তুরস্কে খেলাফত আসবে। নাউজুবিল্লাহ। আমাদের কাজী নজরুল ইসলাম তো কামাল পাশাকে একবার ওই ছুড়েছে, দামাল ছেলে কি কি কবিতা লিখে ফেলছে যে খেলাফত আন্দোলন হবে, তুরস্কে নিয়ে খেলাফত আন্দোলন হচ্ছে। আবার অনেকে মনে করে যে ওসমানী খেলাফত, টোটালি ভুল ধারণা। ওসমানী খেলাফত ছিল না, এটা ওসমানী সালতানাত ছিল। অর্থাৎ ওসমানী সালতানাত বলতে এটা একটা সাম্রাজ্য ছিল, এটা একটা রাজতন্ত্রের মতো এক রাজতন্ত্র ছিল আর কি। যারা সৌদিকে গালিগালাজ করে আবার ওসমানী খেলাফতকে সাপোর্ট করে, তাদের বোঝা উচিত যে ওসমানী খেলাফতের পুরোটা একটা রাজতন্ত্র, বংশীয় একটা শাসনামল চলে আসছিল। ওসমান, তার ছেলে সুলাইমান, বা যে সিরিয়ালগুলো আছে প্রায় 45 জন, মোটামুটি অনেক আর কি, প্রায় 600 বছরের 800 বছরের দীর্ঘ সময়ের একটা শাসনকাল। এগুলো সবাই বংশ পরম্পরায় চলে এসেছে। তো এটা একটা রাজবংশীয় ডাইনেস্টি বা রাজতান্ত্রিক একটা শাসন ব্যবস্থা ছিল, এটা খেলাফত নয়। কারণ খেলাফত হচ্ছে সেটাই যেটার অধীনে সমগ্র বিশ্বের প্রত্যেকটা মুসলিম সাম্রাজ্য যার আন্ডারে চলবে। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় গোটা বিশ্বের অর্ধেক, প্রায় 52% বা 50%ই ধরেন, এই পুরোটাই ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো একজন খলিফার আন্ডারে পরিচালিত হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় এটা আরও বর্ধিত হয়েছে। তো এইরকম খলিফা কিন্তু ওসমানী খেলাফত ছিল না। হ্যাঁ, পরবর্তী উমাইয়া খলিফা ছিল, আব্বাসীরা ছিল, যদিও তাদের ভিতরে অনেক দ্বন্দ্বের কারণে এই খেলাফতটা ধ্বংস হয়ে গেছে। কিন্তু পরবর্তীতে ওসমানী খেলাফত যেটা এসেছে, এটাকে আমরা খেলাফত মনে করি, কিন্তু এটা খেলাফত নয়। ওসমানী খেলাফত বলে বলে আমরা অভ্যস্ত, প্রচলিত। এটা ওসমানী সালতানাত ছিল। যাই হোক, মুসলিম শাসকদেরকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে, তাদেরকে খেলাফত কীভাবে প্রতিষ্ঠা করা যায় সেই ব্যাপারে অগ্রসর হতে হবে, চিন্তাভাবনা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে আমাদের শাসকদেরকে হেদায়েত দান করুন, তাদেরকে বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।